বিপদে পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডেকে প্রধান উপদেষ্টা ঐক্য দেখানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছে কয়েকটি রাজনৈতিক দল। বুধবার প্রধান উপদেষ্টার সাথে ১৩টি দলের বৈঠকের পরে মন্তব্য করেন নেতারা। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিও করেন অনেকে, আর তা না পারলে পদত্যাগ করারও পরামর্শ দলগুলোর। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গোপালগঞ্জ সংঘর্ষ ও স্কুল প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিলে প্রধান উপদেষ্টা বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। আগের রাতে 4টি দলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এদিন 13টি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। তারা বলেন, সরকার সংকটে পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডেকে এক ধরনের ঐক্য দেখানোর চেষ্টা করে। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। এই সরকার যখন খুব বিপদে পড়ে আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে ডেকে এখানে দেখায় যে এরা সবাই আমার সাথে আছে। সরকার প্রধানের উচিত ছিল লন্ডন থেকে ফেরার পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা, সবাইকে আস্থার মধ্যে নেওয়া। একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন নেতারা। আর সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন কেউ কেউ। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আজকে সরকারের বিভিন্ন আচার আচরণে দেখা যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছেন। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে। আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা বলতে না পেরে তারা ফিরে যান। মোহন ইসলাম, ৭১, ঢাকা।